আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দওয়াখানার সঙ্গে আছেন, তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি চিকিৎসা নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, সেই চিকিৎসাটি হলো মহান সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, তাহার পবিত্র দুইটি নাম দ্বারা সেই চিকিৎসা করা যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, সেই পবিত্র দুইটি নাম কি এবং সেই নাম দ্বারা কিভাবে চিকিৎসা করা যায় বা চিকিৎসা গ্রহণ করা যায়, এখন আমরা সেই সম্পর্কে একটু জানব। প্রিয় দর্শক মণ্ডলী, যে সমস্ত লোকদেরকে সাপ, কুকুর অথবা শিঙ্গি মাছে দংশন করেছে, ওই সমস্ত লোকদেরকে যখন সাপ, কুকুর এবং শিঙ্গি মাছে দংশন করে, তখন তাদের পিঠে একটি কাঁসার থালের উপরে 40 বার এদের সেই মহান প্রতিপালকের পবিত্র দুইটি নাম এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই নাম দুটি হচ্ছে আল্লাহুস সামাদ। একটি নাম আল্লাহ, আরেকটি নাম সামাদ। তো এই দুটি নাম মিলিতভাবে আল্লাহুস সামাদ। তো এই নাম দুটি, পবিত্র এই নাম দুটি একটি কাঁসার থালার উপরে 40 বার পাঠ করতে হবে। এইভাবে আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে 40 বার পাঠ করে ওই কাঁসার থালের উপরে ফুঁক দিয়ে সেই থালটি যাকে কামড় দিয়েছে বা দংশন করেছে সাপ, কুকুর অথবা শিঙ্গি মাছে, তার পিঠে ওই থালটি লাগিয়ে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহার শরীরে বিষ থাকাকালীন ওই থাল তার পিঠ থেকে পড়বে না। অতএব যখন তার শরীরের বিষ নষ্ট হয়ে যাবে, তখনই ওই থালাটি তার পিঠ থেকে পড়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এত সুন্দর এই চমৎকার আমলটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং মিডিয়ার সামনে প্রকাশ করে দিলাম, কারণ এরকমভাবে মারাত্মক কিছু সমস্যা কিছু সময়ে ঘটে যায়, যার চিকিৎসা পাওয়া খুব দুষ্কর হয়ে পড়ে। এই সময়ে একজন ইমানদার ব্যক্তি যদি আল্লাহুস সামাদ, এই পবিত্র দুইটি নামের আমল করে কাঁসার থালে ফুঁক দিয়ে ওই ব্যক্তির, অর্থাৎ যাকে কামড় দিয়েছে সাপ, কুকুর অথবা শিঙ্গি মাছে দংশন করেছে, ওই ব্যক্তির পিঠে যদি ওই থালটি আল্লাহুস সামাদ 40 বার পাঠ করার পরে ওই থালে ফুঁক দিয়ে যদি ওই থালটি তাহার পিঠে লাগিয়ে দেয়, তাহলে দ্রুতই তাহার শরীরের বিষ নষ্ট হয়ে যাবে এবং বিষ নষ্ট হয়ে যাওয়ার পরে থালাটি তার পিঠ থেকে পড়ে যাবে এবং ওই রোগীও খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে বিসমিল্লাহ হাকিমি দওয়াখানা থেকে আমি এখন বিদায় নিচ্ছি। হাকিম মানসুরুল হক। ধন্যবাদ সকলকে।